নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই গরমে কি করে ভালো থাকা যাবে জানি না। এখনই এইরকম, এরপরে জ্যৈষ্ঠ মাসে কি হবে। তবে এগুলো আমাদের জানা ছিল, এগুলো যে হবে, এরকমটা যে হবে। আমরা যে যা কিছু করছি প্রকৃতির ওপরে, আমাদের যা ব্যবহার, যা কার্যকলাপ, তার ফলাফল যেটা দাঁড়াবে, এটা তো খুবই স্বাভাবিক। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো। আজকের আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছেন আমাদের আবিরাদি, আবিরা ঘোষ চ্যানেলে আবিরাদি। খাবারকে সম্মান দেওয়ার ব্যাপারটা উনি বলেছেন। এটা তো মানে 100% কেন 1000% সত্যি যে খাবারকে সম্মান দেওয়াটা মানে অসম্ভবভাবে দরকার। কারণ খাবার জন্যই কিন্তু গোটা পৃথিবী যে চলছে, তার মেইন কাজ কিন্তু বলে না, পাপি পেট কা সওয়াল। তো পেটের খিদেটা কিন্তু সে গরিবেরও যা, বড়লোকেরও তাই। খিদে যখন পায়, মানুষকে খেতে হয়। সে কে খাচ্ছে নুন ভাত আর কে খাচ্ছে বিরিয়ানি, সেটা আলাদা কথা, কিন্তু খিদের মুখে খাবারটা তো পেতেই হবে। তাই খাবারের সম্মান যদি না দিই, খাবারকে আমরা কি বলি, অন্যকে আমরা বলি লক্ষ্মীর, মানে লক্ষ্মী বলেই তো মানি। তো মা লক্ষ্মীকে তো সম্মান যদি না জানাই, আমি দেখেছি যেটা অনেক বাড়িতে হয়, যেখানে কি বলবো, মানে মানে যতটা খুশি নিল, পাতে খাবারটা নিল, ভাতটা নিল, তরকারি যা মাছ যা কিছু নিল, তারপরে খেতে পারলো না, সেগুলোকে ধরে ডাস্টবিনে ফেলে দিল। আমার এত খারাপ লাগে। তারপরে খারাপ মানে কি বলবো, মানে জিনিস নষ্ট করা, যে কোনো জিনিসের কথা আমি বলছি, যে কোনো জিনিস নষ্ট করা আমার পছন্দ নয়। তার মধ্যে খাবার তো কখনোই নয়। খাবারের জন্য গোটা পৃথিবীতে যা কিছু চলছে, যা কিছু, সবটাই কিন্তু ওই পাপি পেটেরই সওয়াল, পেটের জন্যই করছে। তারপরে বিলাসিতা, তারপরে অন্য কিছু। তো খাবার ব্যাপারটা অনেকে দেখেছি এটাই, যে নিজেরা যেটা খেতে পারে না সেটা অন্যকে দেয়। আমার মনে হয় যেটা কি করে মানুষ করতে পারে, আমি যেটা খেতে পারি না সেটা আমি অন্য মানুষকে কি করে দিতে পারি। প্রত্যেকটা মানুষই তো মানুষ। আমি একটা বাসি পচা খাবার দেখেছি, এগুলো হয়, মানে বাড়িতে যারা কাজ করেন তাদেরকে যেন মানুষ বলে ভাবা হয় না। আমার বাড়িতে মানে আমার শাশুড়িকে যিনি দেখাশোনা করে, আয়া যখন আসে, তো এক মনে আছে, আমি শান্তভাবে বলি যে ওরা গরমকালে যখন ওর তো খাবারটা নিয়ে আসে, আমি বলি যে ফ্রিজে রেখে দাও খাবারটা, বাইরে রেখো না, যাই আনুক, ডাল ভাত আনুক, তরকারি ভাত আনুক, যাই আনুক, ফ্রিজে রেখে দাও। তো সবাই সেটাকে, কেউ বলে না থাক, এখানে আছে থাক, কোনো অসুবিধা হবে না। একটি মেয়ে ছিল, যে সে আমাকে বলেছিল যে বৌদি আপনি বললেন ফ্রিজে রাখতে, এটা শুনে আমার যে কী ভালো লাগলো আমি বলতে পারবো না। কারণ অনেক বাড়িতেই আছে যেখানে ফ্রিজে আমাদের বাটিটাকেও ঢুকতে দেয় না, ঢুকতে দিতে মানে মনে করে যে একটা নোংরা বাটি, এটাকে তাদের ফ্রিজে রাখা যাবে না। আপনি বললেন এটাতে, মানে মানে এত খুশি হলো, এত আমাকে মানে কি বলবো, মানে প্রচণ্ডভাবে আমাকে ভালোবেসে ফেললো। পরবর্তীকালে যখন ও মানে ও পারছিল না 12 ঘন্টা থাকতে, তো আমাকে অন্য লোক রাখতে হয়েছিল, তখন ও বারবার বলেছিল যে বৌদি আমি আপনার কাছে থাকতে চাই। অ্যাকচুয়ালি ওরা না মানে এই সম্মানটুকু পায় না, যে তোমরা মানে অন্য রকম সবসময় একটা ডিফারেন্সিয়েট করা হয়, সেটা আমার খারাপ লাগে। মানুষ তো মানুষই, আমরা তার রোলটা দেখছি, রোলটা দেখে তাকে বিচার করছি। তার রোলে আজকে সে আমার বাড়িতে হয়তো কাজ করতে এসছে, কিন্তু ভেতরের মানুষ বা আত্মা সবাই সমান বলে মনে হয়। যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি, খাবারের কথাতে আসি। খাবার ফেলাটা একেবারেই পছন্দ নয়। প্রচুর মানুষ আছে যারা দুমুঠো ভাতের জন্য খিদের সময় খেতে পায় না। বা মানে এখন তো, আগে তো শুধু নিজের সারাউন্ডিংসটা দেখতাম, এখন তো ইউটিউবে অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো সেখানে বুঝি যে কতটা কি জিনিস চলছে। আমরা যেটাকে কোনো মূল্য দিই না, দাম দিই না, যখন খিদে পাচ্ছে টেবিলে গিয়ে বসছি, খাবার আছে খেয়ে নিচ্ছি। কিন্তু কত মানুষ আছে যে আজকে এবেলা খেয়ে ওবেলা খেতে পাবে কি না সেটাই তাদের সংস্থান নেই, বা এবেলায় কি খাবো সেটাও সংস্থান নেই। বাড়িতে যদি একজন রুগী থাকে, তাকে কিভাবে মানে তাকে তো একটু অন্তত যত্ন করতে হবে, তার ওষুধপত্র সব কিছু দিতে হবে। সেই পথ্যটুকুও তারা জোগাড় করতে পারে কিনা, সে ওষুধটুকু তারা জোগাড় করতে পারে কিনা, এরকম একটা অবস্থা থাকে। রয়েছে, অনেক মানুষ রয়েছে। তো সেখানে আমরা কি করে খাবারের সম্মান না দিয়ে খাবারকে নষ্ট করি আমি জানি না। তো ওই
যেটা আছে না, যেখানে ওই ইয়ে থেকে বোধহয় রেস্টুরেন্ট থেকে বোধহয় আসে, খাবার নিয়ে যায় যখন বিয়ে বাড়ি বা কোনো কিছুতে খাবার নষ্ট হয়, সেগুলো ফেলে না দিয়ে, মানে এঁঠো খাবারের কথা বলছি না আমি, এঁঠো খাবার আমি দেখেছি এক একজন বিয়ে বাড়িতে, যেহেতু বুফে সিস্টেম, প্রচুর নিয়ে নিচ্ছে, তারপরে সেগুলো ধরে ধরে ওই যেখানে নামাবার প্রায় সেখানে নামিয়ে দিচ্ছে। দেখলে এত খারাপ লাগে। এইগুলোই যখন হয়তো ধরে ফেলে দেবে, সেইখান থেকে ঘেটে ঘেটে কিছু মানুষ আছে যারা ওই ডাস্টবিন ঘেটে ঘেটে খাবার খায়। কিছু বলার নেই, মানে যখন দেখি কি বলবো। কিন্তু যারা ফেলছে তাদের কি এতটুকুনও কষ্ট হয় না? একবারও মনে হয় না এদের কথা? আমি সেটাই ভাবি, একটু তো মানবিকতা থাকতেই পারে। যে জানি না এগুলো কি বলবো, বলতে পারছি না কিছু, কিন্তু যখন দেখি সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, সেটাই বলছি, যখন বিয়ে বাড়ি বা কোনো কিছুতে খাবার বেঁচে যায়, সেগুলো কিন্তু ওখান থেকে নিয়ে যেতে, মানে নিয়ে যায় তারা, নিয়ে গিয়ে আমি দেখেছিলাম, এটা একজন মানুষ, সে নিতে মানে আমি একটা কোথাও একটা দেখেছি, কোনো ভিডিওতেই দেখেছি, সে নিয়ে যায়, ক্যারি করে নিয়ে যায়, এবং যেখানে যেখানে দরকার সেখানে সেখানে দিয়ে আসে। কিন্তু সেই যোগাযোগটা বা সেই নাম্বারটা আমার কাছে নেই। আছে, এরকম একজন মানুষও আছে। এছাড়াও মানে কিছু মানুষ আছে যারা রেস্টুরেন্ট থেকে নিয়ে যায়, বিয়ে বাড়ি থেকে নিয়ে যায়, এগুলো করে। তো